অনেকেই ভাবে মেয়েদের আকৃষ্ট করা মানে বড় বড় ডায়লগ, দামি গিফট বা ফ্যান্সি লাইফস্টাইল। কিন্তু সত্যটা অন্য জায়গায়। মেয়েরা আকৃষ্ট হয় না তোমার টাকা দেখে, তোমার গায়ের রং দেখে বা তোমার ফলোয়ার দেখে। মেয়েরা আকৃষ্ট হয় তোমার আচরণে, তোমার ভাইবে, তোমার উপস্থিতির শক্তিতে। যে জিনিসটা তুমি চোখে দেখতে পারো না, কিন্তু তারা অনুভব দিয়ে বুঝে ফেলে। আজকের ভিডিওতে আমরা জানব মেয়েদের আকৃষ্ট করার 10টি মনস্তাত্ত্বিক সত্য, যেগুলো তুমি বুঝে গেলে মেয়ে নিজেই তোমার দিকে টান অনুভব করবে। এগুলো কোনো উপায় নয়, এগুলো মনস্তাত্ত্বিক খেলা। যে খেলা বুঝলে উপায় নিজে থেকেই তৈরি হয়ে যায়। তবে একটা কথা, অনেকেই ভিডিওর শুরুটা দেখে ভাবে আচ্ছা বুঝে গেছি, তারপর স্কিপ করে দেয়। আর ঠিক সেই জায়গাতেই তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটা মিস করে ফেলে। তুমি যদি সত্যিই জানতে চাও কেন কিছু ছেলে কিছু না করেও মেয়েদের আকৃষ্ট করে ফেলে আর কিছু ছেলে যতই চেষ্টা করুক কিছুই হয় না, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ প্রথম সত্যটা তোমাকে ভাবাবে, পঞ্চমটা তোমার ভুল ভেঙে দেবে, আর শেষেরটা তোমার পুরো ধারণাই বদলে দেবে। চলো শুরু করি। একটা মেয়ে যখন কোনো ছেলের দিকে তাকায়, সে প্রথমে তার চেহারা দেখে না। সে অনুভব করে তার ভেতরের স্থিরতা, তার ভেতরের শান্তি, তার ভেতরের শক্তি। মানুষের চোখে যা দেখা যায় তার চেয়েও অনেক বেশি কিছু থাকে মানুষের ভেতরে। আর মেয়েরা সেই ভেতরের জগৎটাই প্রথমে অনুভব করে। তুমি যদি খুব তাড়াহুড়ো করে কথা বলো, সব সময় উত্তেজিত থাকো, ছোট ছোট কথায় রেগে যাও, তাহলে তোমার চেহারা যতই ভালো হোক, তোমার উপস্থিতি তার মনে নিরাপত্তা তৈরি করতে পারবে না। কিন্তু তুমি যদি ধীরে কথা বলো, স্থির থাকো, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারো, তাহলে তোমার উপস্থিতি তার মনে একটা নরম শান্তি তৈরি করবে, একটা নিরাপত্তা, একটা ভরসা, যা তাকে তোমার দিকে টেনে আনবে, অদ্ভুতভাবে, নীরবে, গভীরভাবে। মেয়েরা সেই ছেলেকে আকর্ষণীয় মনে করে যার ভঙ্গি শান্ত, যার শক্তি নরম, যার উপস্থিতি স্থির। কারণ শান্ত মানুষের কাছে মেয়েরা নিজেদের নিরাপদ মনে করে। নিরাপত্তা, এই একটা অনুভূতি একজন মেয়ের হৃদয়ে আকর্ষণের সবচেয়ে বড় দরজা খুলে দেয়। মেয়েরা কখনোই শুধু কথা শুনে আকৃষ্ট হয় না, তারা আকৃষ্ট হয় সেই ছেলেকে যে সত্যিকারের মন দিয়ে শোনে, যে বাধা দেয় না, যে বিচার করে না, যে তার ছোট ছোট কথাগুলো গুরুত্ব দিয়ে শোনে। এই পৃথিবীতে সবাই কথা বলতে চায়, কিন্তু খুব কম মানুষ আছে যারা সত্যিকারে শুনতে জানে। আর মেয়েরা সেই ছেলেকে কখনো ভোলে না যে তাকে শোনে, মন দিয়ে, আবেগ দিয়ে, সম্মান দিয়ে। তুমি যখন তাকে বলো বলো আমি শুনছি, এবং সত্যিই শোনো, তখন সে তোমার প্রতি নরম হয়ে যায়, তোমাকে বিশ্বাস করতে শুরু করে, তোমার সামনে খুলে যায়, আর তোমার প্রতি একটা অদ্ভুত টান অনুভব করে। কারণ শোনা মানে শুধু শব্দ শোনা নয়, শোনা মানে তার অনুভূতিকে জায়গা দেওয়া, তার ভেতরের কথাকে গুরুত্ব দেওয়া, তার নীরবতাকেও বোঝা। মেয়েরা ছোট ছোট খেয়াল খুশিতে ভীষণ দুর্বল। তুমি যদি তাকে বলো আজ তোমার চোখ ক্লান্ত লাগছে, তুমি একটু চুপ হয়ে গেছো, তোমার হাসিটা আজ একটু আলাদা, এই ছোট ছোট কথাগুলো তার মনে এমনভাবে ঢুকে যায় যা বড় বড় প্রশংসাও পারে না। কারণ মেয়েরা চায় কেউ তাদের সত্যিকারের দেখুক, শুধু বাইরের সৌন্দর্য নয়, ভেতরের অনুভূতিটাও, তার নীরবতাটাও, তার ক্লান্তিটাও, তার হাসির আড়ালের গল্পটাও। যখন তুমি তার মেজাজ, তার নীরবতা, তার চোখের ভাষা লক্ষ্য করো, সে বুঝে যায় তুমি তাকে খেয়াল করো, তুমি তাকে গুরুত্ব দাও, তুমি তাকে বুঝতে চাও। আর এই বোঝাপড়াটাই তাকে তোমার দিকে টেনে আনে, নীরবে, গভীরভাবে, অদ্ভুতভাবে। একজন মেয়ের কাছে সবচেয়ে আকর্ষণীয় ছেলেটা সেই, যার নিজের একটা দুনিয়া আছে, যার নিজের লক্ষ্য আছে, নিজের ব্যস্ততা আছে, নিজের পথ আছে। যে ছেলের নিজের কিছুই নেই, যে শুধু অন্যের দিকে তাকিয়ে থাকে, যে শুধু অ্যাপ্রুভাল খোঁজে, সে যতই চেষ্টা করুক মেয়েরা তাকে সিরিয়াসলি নেয় না। কারণ মেয়েরা স্বভাবগতভাবে এমন ছেলেকে খোঁজে যার নিজের জীবন শক্তিশালী, যার নিজের উদ্দেশ্য আছে, যার নিজের সময়ের মূল্য আছে। তুমি যদি সব সময় পাওয়া যাও, সব সময় হ্যাঁ বলো, সব সময় সময় দাও, সে ভাববে তুমি মরিয়া, তোমার নিজের কোনো দুনিয়া নেই, তোমার নিজের কোনো মূল্য নেই। কিন্তু তুমি যদি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকো, নিজের স্বপ্ন নিয়ে লড়ো, নিজের সময়কে মূল্য দাও, তাহলে সে তোমাকে সম্মান করবে। আর সম্মান থেকেই জন্ম নেয় আকর্ষণ, গভীর, নীরব, স্থায়ী আকর্ষণ। মেয়েরা সম্মান পেলে বদলে যায়, তোষামত পেলে দূরে সরে যায়। সম্মান আকর্ষণ তৈরি করে, তোষামত সাস্তা লাগে। তুমি যদি তাকে সম্মান দেখাও, তার মতামত, তার সময়, তার ব্যক্তিগত জায়গা, সে তোমাকে গুরুত্ব দেবে। কিন্তু তুমি যদি শুধু প্রশংসা করো, তুমি সুন্দর, তুমি মিষ্টি, তুমি অসাধারণ, এগুলো অনেক সময় সস্তা শোনায়। কারণ মেয়েরা জানে কোন প্রশংসা সত্যি আর কোনটা ইমপ্রেস করার জন্য বলা।
সম্মান মানে তুমি তাকে মানুষ হিসেবে দেখছ, তার অনুভূতিকে মূল্য দিচ্ছ, তার সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছ। আর এই অনুভূতিটাই তাকে তোমার প্রতি নরম করে দেয়, তোমার প্রতি টান তৈরি করে, তোমার প্রতি বিশ্বাস তৈরি করে। মেয়েরা সীমা থাকা ছেলেকে রহস্যময় ভাবে। যে ছেলে নিজের সীমা জানে, নিজের সময়ের মূল্য বোঝে, নিজের ব্যক্তিগত জায়গা রাখে, সে মেয়েদের কাছে তৎক্ষণাৎ আকর্ষণীয় হয়ে ওঠে। সীমা মানে নিজের মূল্য বোঝা, নিজেকে সম্মান করা, নিজের সময়কে গুরুত্ব দেওয়া। তুমি যদি সব সময় প্রস্তুত থাকো, সব সময় হ্যাঁ বলো, সব সময় সময় দাও, সে ভাববে তুমি মরিয়া, তোমার নিজের কোনো মূল্য নেই। কিন্তু তুমি যদি নিজের সীমা রাখো, নিজের সময়কে মূল্য দাও, নিজের কাজকে গুরুত্ব দাও, তাহলে সে তোমাকে সম্মান করবে। আর সম্মান থেকেই জন্ম নেয় আকর্ষণ। মেয়েরা পরিচ্ছন্ন ছেলেকে অদ্ভুতভাবে আকৃষ্ট হয়। তুমি সুদর্শন না হলেও সমস্যা নেই, কিন্তু তুমি পরিচ্ছন্ন হওয়া চাই। সতেজ গন্ধ, পরিপাটি চুল, পরিষ্কার পোশাক, পরিষ্কার হাত, পরিষ্কার নখ, এগুলো মেয়েদের কাছে বড় আকর্ষণ। কারণ পরিচ্ছন্নতা মানে তুমি নিজের যত্ন নাও, আর যে ছেলে নিজের যত্ন নেয় সে অন্যের যত্নও নিতে পারে। মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যে তার পরিবেশ হালকা রাখে, যে হাসি খুশি, যে মজা করে, যে ভালো অনুভূতি দেয়। নেতিবাচক মানুষ দূরে ঠেলে দেয়, ইতিবাচক মানুষ টেনে আনে। যে ছেলে সব সময় অভিযোগ করে, সব কিছুতে রাগ দেখায়, সব সময় হতাশ, মেয়েরা তাকে এড়িয়ে চলে। কিন্তু যে ছেলেটা হাসি খুশি, হালকা মজা করে, ভালো অনুভূতি দেয়, সে মেয়েদের কাছে তৎক্ষণাৎ আকর্ষণীয় হয়। কারণ মেয়েরা এমন কাউকে চায় যার সাথে কথা বললে মন হালকা হয়, যার উপস্থিতিতে শান্তি থাকে, যার কথায় স্বস্তি থাকে। মেয়েরা সেই ছেলেকে মনে রাখে যে তাকে চাপ দেয় না, যে তাকে তাড়া দেয় না, যে কোনো সিদ্ধান্তে ঠেলে দেয় না। তুমি যদি তাকে বিশেষ অনুভব করাও কিন্তু তাকে কোনো চাপ না দাও, সে তোমার প্রতি টান অনুভব করবে। মেয়েরা নিরাপদ জায়গাতেই নিজেদের খুলে দেয়। তুমি যদি তাকে সময় দাও, জায়গা দাও, স্বাধীনতা দাও, সে তোমাকে বিশ্বাস করবে। আর বিশ্বাস থেকেই জন্ম নেয় আকর্ষণ। সবচেয়ে বড় সত্য হল, মেয়েরা সেই ছেলেকে আকর্ষণীয় মনে করে যে নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে, যে রাগে ভেঙে পড়ে না, যে সমস্যায় ভেঙে পড়ে না, যে পরিস্থিতি সামলে নিতে পারে। স্থিরতা মানেই আকর্ষণ, শান্তি মানেই শক্তি, নীরবতা মানেই গভীরতা। মেয়েরা সেই ছেলেকে পছন্দ করে যার ভেতরে শক্তি আছে কিন্তু বাইরে শান্তি, যে নিজের আবেগকে সামলাতে পারে আর অন্যের আবেগও বুঝতে পারে। শেষ পর্যন্ত একজন মেয়ের হৃদয়ে জয় করা কোনো কৌশল নয়, কোনো অভিনয় নয়, কোনো মুখোশ নয়। এটা হলো তোমার ভেতরের মানুষটাকে গড়ে তোলা, তোমার ভেতরের শান্তিকে শক্তিতে রূপান্তর করা, তোমার ভেতরের বিশৃঙ্খলাকে স্থিরতায় পরিণত করা। মেয়েরা সেই ছেলেকে আকর্ষণীয় মনে করে যে নিজের ভেতরে আলো রাখে, নিজের ভেতরে শান্তি রাখে, নিজের ভেতরে শক্তি রাখে। তুমি যদি নিজের ভেতরটা ঠিক করো, তোমার বাইরের দুনিয়া নিজে থেকেই ঠিক হয়ে যাবে। মানুষ তোমার দিকে টানবে, সম্মান করবে, ভালোবাসবে। কারণ সত্যিকারের আকর্ষণ কখনোই চেহারা থেকে আসে না, এটা আসে ভেতর থেকে, তোমার চরিত্র থেকে, তোমার আচরণ থেকে, তোমার শক্তি থেকে, তোমার নীরবতা থেকে, তোমার উপস্থিতি থেকে। আর যখন তুমি নিজের ভেতরটা সুন্দর করে তুলবে, তখন তুমি শুধু কাউকে আকৃষ্ট করবে না, তুমি কাউকে বদলে দেবে। আর সেই মানুষটাই হয়তো একদিন তোমার হাত ধরে বলবে, তোমার মতো মানুষ খুব কম পাওয়া যায়। এটাই সত্য, এটাই আকর্ষণ, এটাই মানুষের মন, এটাই সম্পর্কের গভীরতা, এটাই জীবনের সৌন্দর্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই রকম আরও ভিডিও পেতে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে প্রশ্ন করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।